বাড়িতে যদি দুধ থাকে, হাতের কাছে ময়দা থাকে, তাহলে ঝটপট সহজেই এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। তো সকালের ব্রেকফাস্টের জন্য খুব একটি ভালো নাস্তা, সকলে খুব পছন্দ করবে। তো আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো ঝটপট করে বানিয়ে নেওয়ার জন্য চলুন আমার রান্নাঘরে কি করে বানিয়েছি দেখে নেওয়া যাক। তো সর্বপ্রথম আমি একটি বাটি নিয়েছি, তাতে আমি পরিমাণ মতো 1 কাপ দুধ, তাতে আমি দিয়ে দেবো চিনি দিয়ে দেবো মোটামুটি বড় চামচে 1.5 চামচের মতো। আপনারা যেমন মিষ্টি খাবেন সেই পরিমাণে দেবেন। আর দিয়ে দিচ্ছি যে 1 চামচ ইস্ট। আপনারা ইস্ট না থাকলে সেখানে বেকিং পাউডার ইউজ করতে পারেন। তো ইস্ট দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি চিনি। যাই হোক, এবার জিনিসগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব। দুধটা আমার উষুম উষুম গরম করা ছিল। আপনারা অবশ্যই একটু উষুম উষুম জলে বা দুধে দেওয়ার চেষ্টা করবেন। এটাকে ভালো করে গুলিয়ে নেওয়ার পর 10 মিনিট রেখে দেওয়ার পর তারপরে আমি দিয়ে দেবো বড় কাপের 1 কাপ ময়দা, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো কিছু সাদা তেল। দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব। করে নেওয়ার পর একটা ডো বানিয়ে নেব। আপনারা দুধটা চাইলে অল্প অল্প করে দিতে পারেন। যাই হোক, ডো তৈরি হয়ে গেছে। এবার এটাকে 1 থেকে 1.5 ঘন্টা মতো রেস্টে রেখে দিতে হবে। আমার কাছে সময় ছিল না, আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম। তো রেস্টে রাখার আগে একটু তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করে আমি রেখে দিচ্ছি। কিছু ঢাকনা দিয়ে রেখে দেবেন, আমি একটা বাটি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। দিয়ে 1 ঘন্টা পর আবার ডোটাকে আমি বের করলাম, অনেকটাই ফুলে গেছে, অনেকটা সফট হয়ে গেছে ময়দাটা। এবার হাতে তুলে নেব। তুলে নিয়ে একটু নেড়ে নেব। সেখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। একটা একটা করে লেচি কেটে নিয়ে আমি লম্বা লম্বা সাপের মতো বানিয়ে নেব। এই দেখুন, একটা একটা করে লেচি কেটে নিয়েছি, এই লম্বা লম্বা সাপের মতো বানিয়ে নিচ্ছি। আপনারা যতটা লম্বা করতে পারেন। আমার কাছে চাকতে অত বড় ছিল না, তাই আমি থালাটা নিয়ে নিয়েছি। থালার উপর গোল করে তারপরে থালাতে হচ্ছে না, তাই আমি হাতেই করতে শুরু করে দিলাম। যাই হোক, আপনারা হাতে করে নেবেন, সুবিধে হবে। যেহেতু ময়দাটা অনেকটাই নরম সফট, আপনারা যতটা করবেন ততটাই লম্বা হবে। লম্বা যতটা হবে ততটা ডিজাইনটা একটু বেশি হবে। এবার আমি গিটের মতো করে নিলাম। দেখুন, এবার গিটের মতো করে নেওয়ার পর আবার লম্বা লম্বা করে আমি ওটা ভেতরে ঢুকিয়ে ভাঁজ করে নেব। খুব সহজ আছে, দেখলে বুঝে নেবেন আপনারা। যে কোনো জিনিস দেখতে ভালো লাগলে যেন একটু তো খাটতে হবে, যাই হোক সময় নিয়ে। তো এভাবে আমি একটা একটা করে সবগুলোই বানিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে দেখুন। যে কোনো জিনিসই দেখতে সুন্দর হলে খেতে ইচ্ছে করে সব সময়। তো যাই হোক, দেখতে ভালো লাগছে। এভাবে আমি একটা একটা করে সবগুলোই বানিয়ে ফেলেছি। ময়দা যে এতটাই সফট হয়ে আছে, আপনি যে আকার দেবেন সেই আকারই পরিণত হবে। এই যে হয়ে গেল আমার দুটো। এইভাবে আমি সবগুলোই করে নিয়েছি একটু একটু করে। এবার অন্যদিকে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানে কিছু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়ে আমি একটা একটা করে হালকা আঁচে ছেড়ে দিয়েছি। এবার একটু আঁচটা একটু হালকা করে রাখতে হবে, লো টু মিডিয়ামে। ধীরে ধীরে ভাজতে হবে যতক্ষণ না লাল হয়ে আসে। একটু ধীরে ধীরে ভাজলে কী হবে, ভিতর পর্যন্ত তা আঁচটা যাবে, দিয়ে একটু সফট হয়ে যাবে সমস্ত কিছুই, আর ভালো লাগবে, মুচমুচ করবে। এবার লাল হয়ে গেছে, একটা একটা করে আমি তুলে নিচ্ছি। এবার শেষের দিকে ভাজা হয়ে যাওয়ার পর চিনিগুলো আমি ডাস্ট করে নিয়ে গুঁড়ো চিনিতে
ডুবিয়ে নিয়ে আমি সার্ভ করেছি। দেখুন সাজিয়ে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে, লোভনীয় লাগছে, আর খেতে তো দারুণ, মানে ভাবাই যায় না। আপনারা করে খেয়ে দেখবেন, খুব ভালো আর মজাদার একটা জিনিস। অবশ্যই বাড়িতে বানাবেন, খাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। খোদা হাফেজ।